নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আমি তোমাদের মধ্যে চলে এসেছি আর নতুন একটা সাবজেক্ট নিয়ে। তা থাম্বনেল দেখেছো, নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে 2023-এর জন্য যে মিউচুয়াল ফান্ডগুলো আমার খুব ভালো লাগছে বা মনে হচ্ছে যে এসব মিউচুয়াল ফান্ডগুলো এখান থেকে ভালো মতো রিটার্ন দিতে পারে, তাদের একটা ভান্ডার আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তা 2023টা আমার তো মনে হচ্ছে মোটামুটি মার্কেটের জন্য ঠিকঠাকই যাবে, কিন্তু যারা একদম সরাসরি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে চাও না বা যারা সময় দিতে পারো না ইকুইটি মার্কেটের উপরে, তাদের জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে বেস্ট পদ্ধতি। তা মিউচুয়াল ফান্ডে যদি যেতেই হয়, তার আগে একটা সব থেকে বড় সমস্যা আছে, যেমন স্টক বাঁচার সময় একটা যেমন সমস্যা আছে যে কোন স্টক বাঁচবো, যে স্টক বেচে ইনভেস্ট করতে পারলে তবে আমার ঠিকঠাক রিটার্ন আসবে, আর যদি ভুলভাল স্টক বেচে ফেলি তাহলে তো আমার রিটার্ন কে আর খায়, এই হচ্ছে অবস্থা হয়ে যায়। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু সেরকম একটা বিষয় থাকে, কারণ অনেক রকম মিউচুয়াল ফান্ড হয়ে গেছে, অনেক কোম্পানির মিউচুয়াল ফান্ড হয়ে গেছে, বিভিন্ন রকম ফান্ড চলে এসেছে। মিউচুয়াল ফান্ডের লিস্ট খুললে নিজেদেরই মাথা গুলিয়ে যাবে যে কাকে ছেড়ে কাকে বাঁচবে। আগের বছর ভালো রিটার্ন দিয়েছে, তো তার আগের বছর ভালো রিটার্ন দেয়নি, এবছর রিটার্ন দিচ্ছে, পরের বছর রিটার্ন দেবে কিনা, একটা বিশাল তো টেনশনের ব্যাপার। তা এই সব টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য 2023-এর মিউচুয়াল ফান্ডের সম্ভার আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তা তোমাদের অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে দাদা কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে বলো, বা মিউচুয়াল ফান্ড নিয়ে কিছু একটা যদি কোনো ভিডিও দাও। তাই মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি, এবং তোমাদেরকে 2023-এর জন্য যে সকল মিউচুয়াল ফান্ডগুলো আমার ভালো লাগছে সেই সব মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং দেখিয়ে দেবো এবং ডিটেলস আলোচনা করব মিউচুয়াল ফান্ডগুলোর সম্বন্ধে। ওকে, তাহলে আজকের আমাদের মেন বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড ফর 2023। 2023-এর জন্য যে সকল মিউচুয়াল ফান্ড আমার ভালো লাগছে তাদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে কিন্তু একটা লাইক কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, মেন স্ক্রিনে যাওয়ার আগে লাইকটা যেন দিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে চলে আসো মেন স্ক্রিনেতে। যে সকল মিউচুয়াল ফান্ডগুলো আমার ভালো লাগছে তাদের এবার দেখো, তোমাদের মানে অনেকের কথা বা আপনাদের অনেকের কথা ভেবে অনেক বিষয়টাকে আমি অনেকটা বলতে পারো যে প্রায় কালকে সারা রাত ভেবে 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 যে কি মিউচুয়াল ফান্ড এমন বাঁচা যায় বা কি রকম মিউচুয়াল ফান্ড আপনাদের কাছে আনা যায় যে মিউচুয়াল ফান্ডগুলো এখান থেকে একটা মোটামুটি ভালো রিটার্ন দিতে পারে, এবং আগেও ভালো, এদের ট্র্যাক রেকর্ডও ভালো, কোম্পানিও ভালো। এরকম কোন কোন মিউচুয়াল ফান্ড আছে যেগুলো আমি আপনাদেরকে দিলে বা তোমাদেরকে দিলে তোমাদের পক্ষে খুব সুবিধে হবে, বা তোমরা খুব সহজেই ইনভেস্ট করতে পারবে এবং কম টাকা থেকে যাতে ইনভেস্টটা শুরু করতে পারো। যারা এখনো পর্যন্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করোনি কোনোদিন, তাদের জন্যেও যেন এটা হয়, সেটা আমি মাথায় রেখেই কিন্তু এখানে কাজ করেছি। তো ফার্স্ট অফ অল প্রথম আমার যে ফান্ডটা আমি বেচেছি সেটা হচ্ছে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড বলতে কি আমি বেচেছি, এখানে ইন্ডেক্স ফান্ড বলতে আমি সেন্সেক্স ফান্ডটাকে বেচেছি। কারণ দেখো, এখানে আমি নিফটিও বাঁচতে পারতাম, কিন্তু নিফটিতে তোমার আপনার 50টা স্টক হয়ে যাচ্ছে, তা ডাইভার্সিফাইডটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ 50টা স্টকের মধ্যে ডাইভার্সিফাই না করে সেই একই তো প্রায় আমি 30টা স্টকের মধ্যে একটুখানি ডাইভার্সিফাইটাকে একটু কমাতে চেয়েছি। ঠিক আছে, হয়তো বলতে পারো যে রিস্কটা কি একটু হয়ে যাচ্ছে না, ইটিএফ এর ক্ষেত্রে সেরকম কোনো রিস্ক থাকে না। তবু যে সেন্সেক্স যেহেতু 30টা শেয়ার নিয়ে হয়, তাই 30টা শেয়ারের মধ্যে আমি একটু আবদ্ধ থাকতে চাইছি, কারণ আমার মনে হচ্ছে এবছর সেন্সেক্স একটা ভালো জায়গায় রিটার্ন দিতে পারে। তো সেন্সেক্স ভালো রিটার্ন দিলে এখানে তোমার ইটিএফ মানে এই এইচডিএফসি ইন্ডেক্স ফান্ডটা, যেটা আমরা ইটিএফ ফান্ড বলছি, এই ফান্ডটা থেকেও কিন্তু ভালো রকম রিটার্ন তোমরা পেতে পারো, কারণ এটা একটা লার্জ ক্যাপ ফান্ড এবং টোটাল সেন্সেক্সের মধ্যে যে সকল শেয়ারগুলো আছে সেই সকল শেয়ারেই এরা এই ফান্ডটা কাজ করে। এবং দেখো, ইটিএফ ফান্ড বা এই ফান্ড অনেক ধরনের আছে, ঠিক আছে, সে তোমার আপনাদেরকে যে এটাই নিতে হবে বা তোমাদেরকে যে এটাই নিতে হবে বা এইচডিএফসিটাই বাঁচতে হবে, এটার কোনো কিন্তু এ নয় যে আমি বলছি বলে যে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ডটাই ভালো, ওটা ইন্ডেক্স ফান্ড সবই এক, যে কোনো কোম্পানিতেই যেতে পারো। কিন্তু স্যার আমি কেন এটাকে বাঁচলাম, আমার এটা বাঁচার মেন কারণ হচ্ছে যে এইচডিএফসি একটা স্ট্যান্ডার্ড কোম্পানি,
ফার্স্ট অফ অল এই ভিডিওটা প্রায় সকলেই দেখবে, যারা যারা দেখবে তারাই কোম্পানিটাকে চেনে, এইচডিএফসিকে চেনে। এর ফলে কি হবে, তাদের একটা ট্রাস্ট বাড়বে, ঠিক আছে। তো অন্য কোম্পানির যে মানে এসএনপি, বিএসসি, এসএনপি বা সেন্সেক্স ফান্ড যার সব আছে সেগুলোও ভালো, কিন্তু আর একটা বিষয় আমার কেন এর ভালো লাগে সেটা হচ্ছে যে দেখো এই এক্সপেন্স রেশিওটা খুব কম, মানে অন্যান্য যে ফান্ডের থেকেও এর এক্সপেন্স রেশিওটা খুবই কম। তো এক্সপেন্স রেশিও খুব কম হওয়ার ফলে কি হবে, অন্যান্য ফান্ড যে পরিমাণ রিটার্ন দেবে কি দেবে তার থেকে তুমি কিন্তু এতে একটু রিটার্নটা সামথিং হলেও বেশি পাবে। আর মিনিমাম ইনভেস্টমেন্ট মাত্র 100 টাকা থেকে শুরু আছে। সো মানে এমন কিছু ব্যাপার নয়, যারা যারা চাও এই ফান্ডটায় ঢুকতে পারো, ঠিক আছে। এই ফান্ডটা আগের যদি রিটার্নগুলো সেন্সেক্স বা নিফটি আমাদের যদি দেখা যায় মোটামুটি 12, 13, 14% মধ্যেই মতো এখনো পর্যন্ত রিটার্ন দিয়ে এসেছে। তো এই ফান্ডটাও এখান থেকে সেই রকম রিটার্ন দেবে বলে আমার মনে হয়, ঠিক আছে। সো এই ফান্ডটা তোমরা দেখতে পারো এবং এই ফান্ডটা আমার খুব ভালো লাগে, আমার নিজেও এতে ইনভেস্ট আছে। আমি সেন্সেক্সটা এই নিফটিটা এবছর বাদ দিয়েছি, নিফটিটা এবছর বাদ দিয়ে আমি সেন্সেক্স ফান্ডে ঢুকছি বলে আমি তোমাদেরকেও কিন্তু এই ফান্ডটা দেখালাম। সো এটা সেন্সেক্স যেমন তো মানে কাজ করবে, তার যেমন রিটার্ন দেবে সেরকম রিটার্ন তোমরা এই ফান্ডটা থেকেও সেম রিটার্ন তোমরা পাবে, ঠিক আছে। এবার যেটাতে আসছি সেটা হচ্ছে মীরা অ্যাসেটস ট্যাক্স সেভার ফান্ড। এটা আমি কাদের জন্য এনেছি, যারা ট্যাক্সের আওতায় পড়ো। এটা একটা ইএলএসএস ফান্ড, এই যারা ট্যাক্সের আওতায় পড়ো তাদের জন্য এই ফান্ডটা একদম আমার খুব পছন্দের ফান্ড। এবং এই ফান্ডটা আনার আমার মেন কারণ হচ্ছে এরা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং দীর্ঘদিন ধরে কাজ করে আমি দেখেছি যে মীরা অ্যাসেটের মানে ফান্ড হাউসটা খুবই ভালো এবং এদের মানে রিটার্নও ঠিকঠাক। তোমাদেরকে যদি আমি দেখাই সেটা হচ্ছে দেখো এরা মোটামুটি ঠিকঠাক রিটার্নই দিয়ে এসেছে, প্রায় 18-19% সামথিং রিটার্ন আছে। আর এদের এক্সপেন্স রেশিওটাও খুবই কম, আর মাত্র 500 টাকা থেকে তোমরা ঢুকতে পারো। ইএলএসএস ফান্ডের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে 3 বছরের জন্য লকিং পিরিয়ড। 3 বছরের জন্য লকিং পিরিয়ডটা থাকার ফলে কি হয় বলতো, একটুখানি ডিসিপ্লিনটা বেড়ে যায়, যা বা মার্কেটে যে ধৈর্য ধরাটা বা মার্কেটে যে টাইম দিতে হয় তবেই যে পয়সা পাওয়া যায়, তার জন্য কিন্তু ইএলএসএস ফান্ড বেস্ট। যারা যারা একটু লং টার্মে টাকা রাখতে চাও, যারা মোটামুটি ট্যাক্স থেকে 1.5 লাখ টাকার মতো মানে বাঁচাতে চাও, মানে 1.5 লাখ টাকার উপর যারা বেশি ট্যাক্স বাঁচাতে চাও তাদের জন্য ইএলএসএস ফান্ড। তো ইএলএসএস ফান্ডের মানে ক্ষেত্রটাই এরকম, আরো অনেক ধরনের ইএলএসএস ফান্ড আছে, কিন্তু যার যেটা পছন্দ হবে সেটা নিতে পারো। আমার যেটা পছন্দ হচ্ছে বা আমার যেটা মনে হচ্ছে যে এই ইএলএসএস ফান্ডটা ভালো, সেটা আমি আপনাদের সামনে রাখছি, ঠিক আছে। আপনারা নিজেরা একবার দেখে নিয়ে বুঝে নিয়ে তারপর কিন্তু এই ফান্ডে ইনভেস্ট করবেন বা এই ফান্ডে এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো এই মীরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ডটা আমার খুবই ভালো লাগছে এবং এখান থেকে এই ফান্ডটা ভালো মতো রিটার্ন দেবে আমার মনে হচ্ছে। এদের এমইউ ঠিকঠাক আছে এবং এক্সপেন্স রেশিওটাও অনেক অনেক কম আছে, অন্যান্য ফান্ডের থেকে এদের এক্সপেন্স রেশিওটাও অনেক কম আছে। আমি মিউচুয়াল ফান্ড বাঁচার সময় বেশিরভাগই যেটা দেখি সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড হাউস আর তাদের এক্সপেন্স রেশিও। মিউচুয়াল ফান্ড হাউসটা দেখাটা খুব দরকার আছে, কারণ মিউচুয়াল ফান্ড হাউসের উপরই নির্ভর করে তাদের ফান্ড ম্যানেজার এবং ফান্ড ম্যানেজারের উপর নির্ভর করে আপনার রিটার্ন। মিউচুয়াল ফান্ড হতে এটাই, কারণ মিউচুয়াল ফান্ড এমন একটা জিনিস যে আপনার টাকা আপনি অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে সেই টাকাটাকে খাটানোর জন্যে। তাই সবসময় তার মানে ফান্ড ম্যানেজার কে আছে বা ফান্ড হাউস কোনটা এটা কিন্তু অতি অবশ্যই একবার দেখা উচিত আমার কাছে মনে হয়, ঠিক আছে। এরপর যেটা আমি তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে কোটাক ইকুইটি অপরচুনিটি ফান্ড। অপরচুনিটি ফান্ড এটা কি, এটা শুধুমাত্র যে লার্জ ক্যাপ ফান্ড সেটা নয়, এটা কিন্তু লার্জ ক্যাপ আর মিড ক্যাপ দুটোকে নিয়ে এই ফান্ডটা হয় এবং এরা খুব ভালো স্টক মানে ঠিকঠাক বাঁচে এবং আগে আগে আমার এতে ইনভেস্ট আছে এবং এতে আমি আগে দেখেছি এরা ঠিকঠাক ভালো মতো রিটার্ন দিয়ে আসছে এবং ঠিকঠাকই এদেরকে বলা যেতে পারে। আরেকটা কি হতো, আমি মানে আমি একদম লো রিস্কের মধ্যে যাইনি, আমি একদম মিডিয়াম রিস্কের মধ্যে থাকার চেষ্টা করেছি, যে খুব হাই রিস্কেও যাব না, খুব লো রিস্কেও যাব না, একটা মোটামুটি মিডিয়ামের মধ্যে থাকবো। যে এই 4-5টা মিউচুয়াল ফান্ড আমি দেখিয়ে দিচ্ছি, এই 4-5টা মিউচুয়াল ফান্ডের মধ্যে এন্ট্রি নিয়ে নাও, মানে মোটামুটি এই বছরের জন্য একটা ভালো মতো রিটার্ন আমি আশা করতে পারি এখান থেকে পাওয়া যেতে পারে, ঠিক আছে। এই ফান্ড, এটা কোটাক একটা স্ট্যান্ডার্ড কোম্পানি বা স্ট্যান্ডার্ড ফান্ড কোম্পানি বলা যেতে পারে। এদের এক্সপেন্স রেশিওটাও মানে অন্যান্য
মানে এর থেকে ফান্ডের থেকে, যাকে বলা যায় অন্যান্য যেসব লার্জ ক্যাপ মিড ক্যাপ ফান্ড আছে বা যাদেরকে বলা হয় অপরচুনিটি ফান্ড আছে, এই ফান্ডগুলোর কোটাকের এই কোম্পানিটা বা কোটাকের এই অপরচুনিটি ফান্ডটা, এটা কিন্তু এদের এক্সপেন্স রেশিওটা কিন্তু অনেকটা কম তুমি ধরতে পারো, এবং এদের মানে রিটার্নটাও এরা ঠিকঠাক দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, এবার আপনাদের যদি অন্য কোনো ফান্ড ভালো লাগে থাকে তো আপনারা ঢুকতে পারেন, এতে কোনো আমার কিছু নেই। এবার নেক্সট আসছি অ্যাক্সেস স্মল ক্যাপ ফান্ডে। যারা একটু হাই রিস্ক নিতে চাও, যারা একটু হাই রিস্ক নিতে চান তারা এই ফান্ডটা দেখতে পারেন। স্মল ক্যাপ মানেই একটু কিন্তু হাই রিস্ক থাকবে। মানে স্মল ক্যাপ যখন চলবে তখন এরা হিউজ পরিমাণে রিটার্ন দেবে, আর স্মল ক্যাপ যখন চলবে না তখন কিন্তু এরা রিটার্নও কম দেবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যারা একটু রিস্কি আছো বা যারা একটু মার্কেটে একটু লং টার্মে কাজ করতে চাও বা লং টার্মে টাকা রাখতে চাও, তাদের জন্য অ্যাক্সেস স্মল ক্যাপ ফান্ডটা একদম বেস্ট ফান্ড বলা যায়। আমি যখন যখন যাকেই স্মল ক্যাপ ফান্ড হিসাবে আমি রেকমেন্ড করি না কেন, তাকে কিন্তু আমার মুখ থেকে তুমি দুটো শুনতে পারবে। সেটা হচ্ছে অ্যাক্সেস স্মল ক্যাপ ফান্ড, আর দ্বিতীয় হচ্ছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এই দুটোর মধ্যে আমি অ্যাক্সেসটাকে কেন বেছে নিয়েছি? অ্যাক্সেসটাকে বাঁচার মেন কারণ হচ্ছে এক্সপেন্স রেশিওটা একটু এসবিআই থেকে কম। এই জন্যই কারোর যদি এসবিআই ভালো লাগে সে তাতে ঢুকতে পারে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আর এর মিনিমাম ইনভেস্টমেন্টটাও কম, তাই যারা প্রথম এই মার্কেটে ঢুকছো তাদের জন্য এটা বেস্ট বলে আমার মনে হয়। তাহলে অ্যাক্সেস এর স্মল ক্যাপ ফান্ডটা তোমরা দেখতে পারো, এটা খুব ভালো। এবার একটা যেটা তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। পরাগ পারেখ ফ্লেক্সি ক্ল্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্ল্যাপ মানে কি, এরা অ্যাকচুয়ালি কি করে, এরা বিভিন্ন মানে এতে মানে মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ সবেতে মোটামুটি একটা ওদের টাকাটাকে মানে বিভিন্ন জায়গায় মানে রাখে, যাতে রিটার্নটা মানে একটু হলেও কি হবে, কিন্তু ওরা ওদের রিটার্নটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে। যদি তোমার রিটার্ন দেখে থাকো, তাহলে দেখো 3 বছরে 5 বছরের রিটার্ন দেখো, প্রচুর পরিমাণে রিটার্ন দিয়ে এসেছে এরা। ঠিক আছে, মোটামুটি যবে থেকে ওরা লঞ্চ হয়েছে তবে থেকে মোটামুটি এদের গড়ে সিজার পর রিটার্ন আছে 18-19% করে। সো এখানে এবার দেখো মিউচুয়াল ফান্ড সবসময় একটু লং টার্মের জিনিস, এটা একটা মাথায় রাখতে হবে। সেকেন্ড অফ অল, মার্কেটের সঙ্গে এদের রিস্ক অতি অবশ্যই জড়িত আছে, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু আমি এমন একটা ফান্ড ম্যানেজারকে বাছবো বা এমন একটা ফান্ড হাউসকে বাছবো যারা মার্কেটে রিটার্ন দেওয়া, মার্কেট যখন বাড়ে তখন তো রিটার্ন সবাই দিতে পারে, কিন্তু মার্কেট যখন পড়ে তখন তার নিজের ফান্ডটাকে কজন ধরে রাখতে পারে বা সবার থেকে কম পড়তে পারে কারা, এটা একটা সব থেকে কিন্তু বিশাল মানে বাঁচার বিষয় থাকে। অর্থাৎ যে ফান্ড ম্যানেজার এরকম কোনো কোম্পানি বাঁচতে পারবে যে হয়তো মার্কেট পড়লে তো সে পড়ছে হয়তো 2-1%, আর মার্কেট যখন বাড়ছে সে হয়তো বাড়ছে 6-8%, 10%, 15%, এরকম দেখে যে স্টক যে তার ফান্ডে রাখতে পারবে, সেই হচ্ছে অ্যাকচুয়ালি ঠিকঠাক ফান্ড ম্যানেজার আমার মতে বলে মনে হয়, এবং রিটার্নটাও ঠিকঠাক দেয়, এবং এদের এক্সপেন্স রেশিওটাও অন্যান্য ফান্ডের তুলনায় কিন্তু মানে এই ক্যাটাগরির অন্যান্য ফান্ডের তুলনায় কিন্তু এদের একটু কম আছে বলতে পারো। মোটামুটি এখানে মিউচুয়াল ফান্ড এই পাঁচটা তোমরা দেখতে পারো। এই পাঁচটাই আমার খুব ভালো ফান্ড বাঁচার মধ্যে রাখি, এবং আমি সবাইকে রেকমেন্ডও করি। তো আপনারাও দেখতে পারেন, তোমরাও দেখতে পারো যে এই পাঁচটা ফান্ড আমি যেগুলো বললাম এগুলো একটু নিজেদের রিসার্চ করে নেবে, নিজেরা দেখে নেবে, দেখে নিয়ে 2023-এর জন্য এখানে ইনভেস্ট করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার আসছি একটা লাস্ট নট দ্য লিস্ট একটা ফান্ডে, সেটা হচ্ছে যারা একটু মানে ম্যাচিওর হয়ে গেছে এই মার্কেটে এবং একটু বেশি রিটার্ন বা একটু রিস্ক নিতে পারো বা মানে ঠিকঠাক একটু বোঝো, তাদের জন্য একটা ফান্ড নিয়ে এসেছি। সেটা হচ্ছে মিরা অ্যাসেট এনওয়াইএসসি ফ্যাঙ্ক প্লাস ইটিএফ ফান্ড। এটা হচ্ছে একটা কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ড। ক্লিয়ার, এটা একটা কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ড। আমার এখন এই ফান্ডটা এখানে নিয়ে আসার কারণটা কি, এই ফান্ডটা এখানে নিয়ে আসার মেন কারণ হচ্ছে বাইরের মার্কেট প্রচুর পরিমাণে পড়ে আছে। বাইরের মার্কেট প্রচুর পরিমাণে পড়ে আছে বলে তাদের কিন্তু মার্কেট পড়ার জন্য এদের ইটিএফও পড়েছে। এটা একটা ইটিএফ ফান্ড, মার্কেট পড়লে ইটিএফও পড়বে, অর্থাৎ ওখানকার মানে যেসব ওখানকার যে মানে গড়গুলো আছে, যে ইন্ডেক্স গুলো আছে, সেই ইন্ডেক্স গুলো পড়েছে, সেই ইন্ডেক্সটার উপরেই তো নির্ভর করে ইটিএফ আছে। তো ইটিএফ ফান্ডটাও কিন্তু ওখানে পড়েছে, প্রায় এদের ইটিএফ এখন মোটামুটি ফান্ড বোধহয় 35-35-এর কাছাকাছির মধ্যে আছে এবং যথেষ্ট পড়ে আছে।
আর এইটা বাঁচার মেন কারণ হচ্ছে যারা একটু রিস্ক নিতে পারো বা যারা একটু ইন্টারন্যাশনাল বা নিজেদের দেশ ছাড়া অন্যান্য দেশে ইনভেস্ট করতে চাও, তারা কিভাবে করবে? এরকম মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করতে হবে, কারণ সেবির অনেক নিয়ম চলে এসেছে এবং সেবি কিছু মানে মিউচুয়াল ফান্ডের আওত থেকে বেঁধেও দিয়েছে, যারা একটা পরিমাণ টাকা বলে দেওয়া হয়েছে যে এই পরিমাণ টাকার বেশি কিন্তু বাইরের মার্কেটে ইনভেস্ট করা যাবে না। তাই কিছু মিউচুয়াল ফান্ডের হাত কিন্তু বাঁধা হয়ে গেছে। এই মিউচুয়াল ফান্ডটা আমার ভালো লাগার মেন কারণ হচ্ছে এরা কিন্তু বেশিরভাগই বলতে পারো এটা পুরো টেক কোম্পানির উপরে নির্ভরশীল। প্রায় একটা বলতে পারো পুরো টেক কোম্পানির ওপর এরা কিন্তু এদের ইটিএফটা কাজ করে, ঠিক আছে? যেমন এখানে তোমরা দেখতে পারো যেমন অ্যামাজন, অ্যাপেল, নেটফ্লিক্স, অ্যালফাবেট অর্থাৎ গুগল যেটাকে বলে ওরা, টেসলা, টুইটার, এরা সবাই কিন্তু এই জায়গাটায় বা এরা বেশিরভাগই কভারেজ করে আছে এইসব কোম্পানিগুলো। দেখো টুইটারে এখন প্রবলেম চলছে সেই জন্য টুইটার পড়ে আছে, ফেসবুকে এখন প্রবলেম চলছে তাই ফেসবুকে পড়ে আছে, ফেসবুক পড়ে আছে, নেটফ্লিক্স এখন প্রবলেম চলছে কারণ সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এই নিয়ে প্রবলেম পড়ে, সবাই এইসব কোম্পানিগুলো প্রত্যেকেই পায় প্রবলেমের মধ্যে আছে এবং প্রবলেমের মধ্যে থাকার জন্য এরা কিন্তু প্রত্যেকেই ভালো মতো কারেকশানে পড়ে আছে। আর তাই কারেকশানে পড়ে আছে বলেই আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা কিন্তু এখানটা একদম পারফেক্ট বলতে পারো, ঠিকঠাক জায়গায় আছে, যে জায়গায় কিন্তু যারা একটু রিস্কে কাজ করতে চাও, লং টার্মে কাজ করতে চাও, তাদের জন্য কিন্তু এই ইন্টারন্যাশনাল ফান্ডটা কিন্তু একদম আমার মতে মনে হয় যে খুবই ভালো। ঠিক আছে, তোমরা একবার দেখতে পারো, একবার ডিটেলসটা দেখে নেবে বা পড়ে নেবে, আমি এখানে আর ডিটেলসটা দিলাম না। ঠিক আছে, আমার মনে হয় এটা তোমাদের ভালো লাগবে। তাই এই কটা মিউচুয়াল ফান্ড তোমরা দেখতে পারো, এই কটা মিউচুয়াল ফান্ড আমার খুব ভালো লাগছে। এই মিউচুয়াল ফান্ডগুলো তোমরা একবার তোমাদের নিজেদের মানে আয়ত্তে রেখে একটুখানি দেখাশোনা করে নিও, কোথাও আটকালে আমাকে জিজ্ঞাসা করে নিও। মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি কোনো রকম কোনো তোমাদের কোশ্চেন থাকে বা আপনাদের কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার যদি সত্যি ভিডিওটা বা আমার এই নলেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটুকুই আপনাদেরকে বলবো। আর সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।